আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো এখানে ভিডিওতে দেখতে পাচ্ছ, এটা যেটা দেখাচ্ছি আমি, এটা হচ্ছে মায়াপুর স্কন, যেটাকে বলা হয় বিশ্ব মন্দির। মানে আমার এই দিদির বাড়ি থেকে একটুখানি দূর, তো ছাদ থেকে দেখা যায়। তো আমি প্রথমে বেদিন সকালে ব্রাশ করতে উঠেছিলাম ছাদে, তো তোমাদের সঙ্গে ওটাই আমি শেয়ার করে নিলাম শর্টকাটে। আর এই যে ব্রাশ ট্রাশ করে সকালের খাওয়া দাওয়া সেরে নিয়ে এবার চলে এসেছি হচ্ছে মেয়ের যে আমাদের মধ্যে বিয়ের দিন যে গায়ে আর একবার হলুদ লাগানো হয় বা চাল নিয়ে একটা মানে খেলা করা হয়, যেসব রীতি রিচুয়ালসগুলো রয়েছে সেইগুলো পালতে আমরা সবাই এক জায়গায় হয়ে গেছি। আর মেয়ে যখনই শুনেছে যে গায়ে হলুদ দেওয়া হবে, তো একটু হলুদ দেওয়াটাই ভয় পায়, ওই জন্য ওরকম করছিল। আর এখানে এই যে মেয়ে এখানে কান্নাকাটি করছে, মেয়ের মন খারাপ। এখানে মা, মাসি, দিদি, মেয়ের বৌদি, আরেকজনও রয়েছে, তো ওনার মুখটা আর ওঠানো হয়নি। মেয়ে এখানে সব কিছু দেখে আর কি ভীষণ খুশি, ভীষণ হাসছে। দেখে কিন্তু সত্যি আমারও মানে এখন ভিডিওতে দেখে তাও আমার আনন্দ হচ্ছে। যাতে হোক মেয়ে মন খুলে আর কি হাসছে। তো এই যে এখানে সবাই সবার মতো ফোন নিয়ে ব্যস্ত, বুঝতেই পারছো এখন ডিজিটাল যুগ। আর একটা ছোট বাচ্চার হাতেও ফোন, তো যে যার মতো সে তা ফোন তুলতে, ভিডিও করতে, সব কিছুতেই ব্যস্ত, ছবি তুলতেও ব্যস্ত। আর সেই ফাঁকে এই যে আমি একটু ফোনটা ধরতে দিয়েছি অন্যজনকে আর ভিডিও করতে বলেছি, তো ও এখানে ফোনটা অন্যভাবে ধরেছে, ওই জন্য ভিডিওটা এমন হয়ে গেছে। তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি, মানে সরি। তো ওই যে আর এই যে যেটা গতকালকের থেকে হয়নি, মানে এদের এখানে রিচুয়ালস হচ্ছে, এখন নিয়ম পড়েছে যে বক্স টক্স নেওয়া হবে না, তো নেওয়া হয়নি অনেক বলাতে আর কি। সকালে ছোট ছোট বক্স বাড়িতে আনা হয়েছে, উঠানের প্যান্ডেলে সেগুলো লাগানো হয়েছে। তো মেয়েকে নিয়ে এই হলুদ মাখানো জল ভরতে যাওয়ার সময়ের কারণে হয়নি, যেহেতু পার্লারের লোক চলে আসবে, তো লেট হয়ে যাবে। এই দুটোই হচ্ছে, এগুলো হচ্ছে সব আমাদের মানে এক একজনের এক একটা মেয়ে আর কি। তো এই যে আমার দিদি মেয়ে নাচ করছে, আমাকে টানাটানি করছিল, তো ওই জন্য ক্যামেরাটা এমন লাগছে, কিন্তু আমি নাচিনি, অনেকদিন নাচ ছেড়েই দিয়েছি, ওই জন্য আর নাচা হয় না। আর এই যে এটা মেয়ের একটা বৌদি আর কি, পরপর দেখো সব নাচতে থাকবে এখানে। তো নাচার অ্যাকচুয়ালি বেশি ইচ্ছাটাই হচ্ছে আমার দিদির, আমাকে দেখে, আমার দিদিকে দেখেই বুঝতে পারছো ভীষণ হ্যাপি, মানে জামাইয়ের শাশুড়ি। হ্যাঁ, তো জামাই শাশুড়ির নাচটা দেখবে জামাই যখন ভিডিও দেখবে। তো এই যে যে যার মতো সে তা নাচ করছে আর আমি ভিডিও করছি। সবাই সবার মতো নাচছে। আর এই ফাঁকে আমার সে একই রিকোয়েস্ট যে যারা এখন আমার ভিডিওটি দেখছো বা আমার সঙ্গে রয়েছো, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর সঙ্গে থেকো, পাশে থেকো। আর যারা এর মধ্যে করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই যে দেখো কলেজ লাইফের কিছু নাচ তোলা ছিল, সেইগুলোই করছে, সেই গানগুলোতেই হচ্ছে, কিন্তু তোমাদের তো আর গানগুলো আমি শোনাতে পারছি না, স্ট্রাইক পড়ার ভয়ে, বুঝতেই পারছো। ওরা নাচতে থাকুক আর আমরা সবাই মিলে দেখতে থাকি। এখানে ওই শফিক ভিডিওর কি তুই 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 একটা গান উঠেছে, সেটাতেই নাচ করছে এরা দুইজন। এখানে অনেকেই রয়েছে, তো সবাই এনজয় করছে আর কি। বিয়েবাড়িটা এমনই হয়, যদিও যে মেয়ে দেখে দেখে ক্লান্ত হয়ে গেছে। মেয়ে এবার আমার ক্যামেরার দিকে তাকিয়ে রয়েছে, দেখো টিপ দেখতে পেয়েছে, এবার টিপটা উঠিয়ে দেবে। এই যে আবারও সবচেয়ে অ্যাকচুয়ালি বেশি আমার দিদিই নাচটা করেছে, ওই জন্য সবার সঙ্গে যাকেই যা নাচ করতে দেখছো সেখানে আমার দিদি প্রেজেন্ট রয়েছে। এই যে এখানে ছেলে পরীক্ষা দিতে চলে গেল, আজকেও পরীক্ষা ছিল, আজকে লাস্ট পরীক্ষা ড্রয়িং। তো বর নিয়ে গেছে ছেলেকে, ওদের উঠিয়ে দিয়ে আসলাম। আর এসে দেখছি আমাদের দুই মেয়ে নাচ করছে। তো আমার দিদি মেয়েকে নাচতে দেখে, ওর নাচটা তোলা রয়েছে, ও নাচ শিখছে কিছুদিন হলো, তো ওর নাচ দেখে আমার মেয়েরও সাহস বেড়ে গেছে। এতক্ষণে কাছে নামছিল না ওখানে ভয়ে যে আমাকে হলুদ মাখিয়ে দেবে, আমার কোল থেকেও নামতে চাইছিল না ঠিকঠাক। তো এই যে দুইজন নাচ করছে, দেখো।
আমাদের মেয়ে অ্যাকচুয়ালি রোহিণী, আর আরেকটা নাম হচ্ছে সানিয়া, তো আমরা রোহিণী বলেই ডাকি। তো রোহিণীর বিয়ের ক্যাসেটে আমি থাকি বা না থাকি, আছি কয়েকটা জায়গায় হয়তো একটু ফটোতে, কিন্তু আমার মেয়ের নাচটা হয়তো সারা জীবনই থেকে যাবে। তেমনি ইউটিউবে আমি যতদিন রাখতে চাইবো বা আমি থাকবো, বা ইউটিউব থাকলে অবশ্যই থাকবে, এটাই অনেক আনন্দে। আমি নেই তো কী রয়েছে, কিন্তু আমি এখানে তো ভিডিও করছি, আমি জানছি, আর আমার সব বন্ধুরাও জানছো যে আমি ভিডিও করছি, তাই এখানে আমি নেই। তো এই যে দেখো, একজনের দেখে আরেকজন নাচ করছে, ওদের ভীষণ আনন্দ হচ্ছে, পাশাপাশি আমাদেরও ভালোই লাগছে। এখানে আমার মেয়ে নাচ করছে আর আমাকে খুঁজছে, দেখো, তারপর আমাকে দেখতে পাবে, তারপরে হাসবে। ওই যেটা বলছিলাম যে চাল নিয়ে একটা খেলা করে আর কি, মানে চালগুলো আর কি একটা হাঁড়িতে থাকে, তো সেগুলো কি করে ঢেলে নিয়ে সবাই নানিরা, ভাবিরা, এরা আর কি বোনেরা, এরা লুকিয়ে রাখে। তো সেগুলো আর কি একজন পুলিশ সাজে, তো সে ওই লাঠি দিয়ে আর কি মানে খুঁচিয়ে খুঁচিয়ে বার করবে, আর এটা ওটা অনেক কিছু বলে, সেগুলো আর তোমাদের শোনানো হচ্ছে না। এই একটা খেলা, আরও কী কী সব বলে, এখানকার লোকে নাকি করে না, তো আমার মায়ের বাড়ি বা আমাদের এই দিকটায় রয়েছে, তো সেইগুলোই এখানে পালন করা হচ্ছে। এরপরে দেখো আবার একটু সব নাচ করবে মাথায় একটা পাল্লি নিয়ে আর কি, ওটাও একটা রিচুয়াল। সব জায়গায় হয়তো নেই, সব জায়গার রিচুয়াল তো আর এক হয় না, যেখানে যেমন ওই যে দেখো সবার কাছ থেকে বার করে নিয়েছে, এবার পুলিশের ভয়ে আর কি সব চাল টালগুলো এবার হাঁড়িতে মেপে মেপে উঠিয়ে দেবে। এখানে লাঠি নিয়ে রয়েছে কিন্তু আমার মা, মানে আমার মা এসবে ভালো এক্সপার্ট, তো আমরা ছোট থেকে দেখেছি। আর এই যে তারপরে হাঁড়ি নিয়ে খেলা হচ্ছে এখানে। এরপরই আসছে একটা রিচুয়াল, যেটার নাম হচ্ছে তেল রশি বলে আর কি, মানে এই যে এগুলো নিয়ে নিচ্ছে, গামছার নিচে রোহিণী বসে রয়েছে আর সবাই নিয়ে ঘুরছে, আর এটা ওটা বলা রয়েছে সেগুলো বলছে, আর ওই যে মাথায় ওই যে বললাম একটু আগেই, তো ওটা নিয়ে নাচ করছে সবাই একটু একটু। এখানে মেয়ে পান ধরেছে, ওদিকে শুটিং চলছে আর কি, ওর তো ওদিকে ভিডিও চলছে, তো যা বলছে সেগুলোই করছে মেয়ে। আর যাই হোক, ছবি তুলতে বা পোজ দিতে এক্সপার্ট। হ্যাঁ, আমাদের মেয়ে হলে হবে কি, আমি তো একবারেই বেকার, তো মেয়ে পুরো এক্সপার্ট রয়েছে, মেয়ের কোনো ক্লান্তি নেই, না ছবি তুলতে না ভিডিও শ্যুটে, কোনো কিছুতে থাকুক, যার যেটা ফ্যাশন, যার যেটা ভালো লাগে আর কি, সে সেটা করতে ভালোবাসে। সবারই ভালো লাগার জিনিস থাকে, আর কিছু কিছু ভালো লাগার জিনিস বিয়ের পরেও জীবনে রাখতে হয় অবশ্যই। সবই যদি বিসর্জন দিতে হয় তখন নিজের বলে আর কিছুই থাকে না, তো সেটা ভালো লাগে না, লাইফটা বোরিং হয়ে যায়। আর এই যে এখানে আমি চলে এসেছি আমার একটা দাদার শ্বশুরবাড়িতে পাশেই, মানে ওই যে আমি ভীষণ এক্সপার্ট শাড়ি পরতে, চুল বাঁধতে, ওই কারণে আর কি হেল্পিং হ্যান্ড নিতে এসেছি। এই যে দেখলা, ওটা হচ্ছে দাদার শালার বউ, তো সত্যি ওর হাতে স্পিডও রয়েছে, আর ভালো, মানে এক প্রকার ছোটোখাটো পার্লার বটে। তো আমাকে এই যে ওইভাবে রেডি করিয়েছে, আর এখানে মেয়েকেও লেহেঙ্গা পরিয়েছে। আফটার অল মেয়েরই তো দিদির বিয়ে, এই যে এখানে মেয়ের সব কাকার মেয়েরা আর কি, বললাম আগেই, এরা হচ্ছে সব এক্সপার্ট আর কি পোজ দিতে। তো ওই যে এ হচ্ছে লম্বু ঠাকুরনি, তো ওই কারণে ও আবার শেষে চলে এসেছে, যে সবাই ছবি তুলতে ব্যস্ত ফোনে, তারপরে ভিডিওতে আর কি। এটা হচ্ছে আমার ছোটো মা, মানে আমার ছোটো কাকার বউ। তো এই যে আমার ছোটো মা এসে দেখা হয়েছে, আর আমাদের পরিবারে আবার একটা ছোট সদস্য হতে চলেছে, ভাই বা বোনু যাই হোক একটা কিছু হবে, সবার ছোট, সবার আদরের হবে আর কি। এই যে এখানে সবাই সবার মতো ছবি তোলা হচ্ছে। মাঝেরটা হচ্ছে আমার বড় মাসির ছেলে আর কি, মানে যে দিদির মেয়ের বিয়ে, ওর ভাই। তো এই যে ছবি তোলা হচ্ছে ভাই বোনরা সব কটা মিলে। এই যে একে তো বুঝতেই পারছো, অনেক জায়গার ভিডিওতে দেখতে পাচ্ছ ছোটো মাসির মেয়ে। এভাবে ছবি তোলা হচ্ছে, ঘোরাফেরা সব হচ্ছে। আর এখানে তোমাদের আমি প্যান্ডেলটা দেখিয়ে দিলাম একটু শর্টকাটে, মানে কালকে রাতে যেটা তুলেছিলাম আগের দিন ভিডিওতে সেটাও বুঝতে পারোনি। ওইদিকে আছে বর বসে, এদিকটা সোজা আর কি আসার রাস্তা করে দিয়েছে, ওখানে স্টল রয়েছে। তোমাদের একটা জিনিস আমার করে দেখানো হয়নি, ম্যাজিক কল ছিল পানির আর কি, কোথা থেকে আসছে পানিটা সেটা দেখা যাচ্ছে না, কিন্তু পানি পড়ছে ট্যাপ কলে, সেটা দেখানো হয়নি। এই যে
আমরা খেতে বসেছি একদম লাস্ট ব্যাচে আর কি। প্রচুর লোক হয়েছিল, প্রচুর, মানে রাত অবধি খাওয়া দাওয়া হয়েছে। তো মেয়ে জামাইকেও এখানে আনা হয়েছে, সবাই খেতে বসা হয়েছে এখানে। আর আমাদের সঙ্গে একজন টেবিলে বসেছিলেন জাহিদ দা, উনি হচ্ছে তৃণমূলের একটা পদে রয়েছেন, ভালোই পদে রয়েছেন কথা বলে যেটা বোঝা গেল। কিন্তু আমার খুব ভালো লেগেছে, কারণ ওখানে আমার মাসির ছেলে, মামার ছেলে ওরা এসছে, তো কথাবার্তায় বোঝা গেল যে না, ওনার একটা পাওয়ার রয়েছে। কিন্তু যে উনি এত মানে গল্প করছিলেন, কথাবার্তা বলছিলেন, সমস্ত রকম সবভাবে খোঁজখবর নিচ্ছিলেন, খুব ভালো লাগছিল। কারণ অনেকে আছে একটু উপরে উঠে গেলে নিজের লোকদেরও কিন্তু মানে কিছুই মনে করে না, তো অনেক ফ্র্যাঙ্কলি কথা বলছিল, আমার ভালো লাগছিল। অবশ্যই যে এদিকে এত বড় প্যান্ডেল, তবুও রাত অবধি খাওয়া দাওয়া হয়েছে, তাহলে বোঝো। আর মেয়ে খেতে বসে ঘুমিয়ে গেছে চেয়ারেই। খাওয়া দাওয়া সেরে আমি পান নিয়ে নিয়েছি। তো এরকম জায়গায় বা মেলায় গেলে আমার পানটা খুব ভালো লাগে। আর এটা হচ্ছে আমার মেজমাসির ছেলের বউ, পাশেরটা হচ্ছে আমার মায়ের মামার মেয়ে আর কি। এখানে আমার ছোটো মামার ছেলের বিয়ে হতে বাকি রয়েছে, তো এটাই বলছে যে যা ধরে আনবি আন, কিন্তু আমাদের অনুষ্ঠান করে খাওয়াতে হবে। তো সেই সব নিয়ে আড্ডায় আর কি মজা হচ্ছিল। আর আমরা ওখানে তো এর আগে খেতে গেছিলাম, তো অনেক কিছু মিস করেছি। ওরা এখানে রিলস, ছবি, যে যার মতো আর কি, সবই নিজেদের এখানে। আর কতজনের বলবো, ওই যে ওখানে দেখছে ওটা হচ্ছে আমার ছোটো মামা, ওই মামাই হচ্ছে ক্যামেরাম্যান। উনি এনি টাইম হাতে ফোন, লাইভে থাকে ফেসবুকে, মামার কাছ থেকে কিচ্ছু মিস হয় না। তো আমরা সব এবাড়ি ওবাড়ি সব মিলিয়ে আর কি, মিলিয়ে মিশিয়ে সব নিজেদের এইগুলোই। আর এই যে এরা হাই করছে আর কি, মাসির মেয়ে, দিদির মেয়ে, ওরা জানে যে ব্লগ করছি। আর এই যে আমার দিদি আগুন আগুন জ্বলছে, এমন একটা কালার পড়েছে, পুরো আগুন জ্বলছে এই যে সন্ধ্যার কাছাকাছি। তো এই হচ্ছে আমাদের অপেক্ষারত ব্রাইড, মানে মেয়ে। দেখো, মেয়ে না বান্ধবী, কি দুষ্টু। মানে বিয়ের দিনে দেখো কত হাসি খুশি, তাই না? এখন যুগ কতটা এগিয়ে গেছে বলো, সব কিছুতেই পরিবর্তন। তো মেয়ে এসেছিল ক্যামেরার সামনে, ওকে নিয়ে একটা রিলস বানিয়েছি। আর এই যে দিনের শেষে আমার ছেলে, বর আর মেয়ে, মানে এরা তো, এদের ধরেই পাওয়া যায় না, এরা আসবে না, সবাই আসবে, এরা আসবে না ভিডিওর সামনে। আর এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট একটা জিনিস ছিল, ছেলের মানে জামাইয়ের আর কি আজকে বার্থডে ছিল। তো বিশাল একটা মানে দিন, যেদিন বিবাহ বার্ষিকী পালবে সেদিনই বার্থডে। তো এটা খুব কম জনেরই বোধহয় হয়, সারা জীবন মনে হবে, কোনোটাই মিস হবে না, ভীষণ ভালো। তো সেই হিসেবে ওখানে কেক কেটে আর কি সেলিব্রেশন হয়েছে। তো ওটা আমি ছোট্ট ক্লিপ নিয়ে নিয়েছি। আর এই সেই মর্মান্তিক সিন, যেটা আমরা চলে এসেছি মায়ের বাড়ি পেরিয়ে শ্বশুর বাড়িতে। তো আমরা বুঝি অনুভূতিটা কী। আমি ভিডিও করছি, কিন্তু এদিকে চোখে সব পানি, মানে কান্নাকাটি। তো কি বলবো, যাচ্ছে তাই একটা বাজে অবস্থা, ভীষণ একটা টেনশন কাজ করে এখানে, যে মেয়েকে যখন দেওয়া হচ্ছে, মেয়ে সত্যি আদরের মেয়ে, কেমন থাকবে, কি হবে, এইসবই চিন্তা ভাবনা। তো এরপর খাওয়া দাওয়া সেরে সবাই শুয়ে টুয়ে পড়েছি। আর ওই যে দিদির ছেলে, আমরা এই যে সব আছি এক ঘরে, তো আড্ডাই আর কি হচ্ছে। এখন প্রায় 1টা বাজে, অনেক গল্প গুজব হচ্ছিল, মন খারাপ সব কিছু। তো আজকের ভিডিওটা অবধি, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো। আল্লাহ হাফিজ, সবাই ভালো থেকো।